আমি আসছি আপনাদেরকে মোহাম্মদ ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে। মোহাম্মদ ইসলাম বলে এলমে শরিয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, চারটে বিষয় নেই মোহাম্মদ ইসলাম। আল্লাহ রসুল বলেন আশরিয়াত আকওয়ালি ওয়াত তরিকত আফআলি ওয়াল হাকিকত আহওয়ালি ওয়াল মারিফত আসরারি। শরীয়ত আমার কথা, তরিকত আমার কাজ, হাকিকত আমার অবস্থা, মারেফত আমার নিগুর রহস্য। রাসুলকে সারা শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত আছে কোনটা? আমরা এজিদ বাহিনীর কবলে পড়ে কারবালায় শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত এই বিদ্বান যারা ছিলেন তাদেরকে হত্যা করে আমরা বিপদগামী হয়ে পড়েছি। ফলে আমরা ইসলামের শরীয়তটাকে পালন করছি বিশ্বজুড়ে। এবং শোনা যায়, বলতে শোনা যায়, হুজুররা বলেন শরীয়ত করতে করতে মারেফত হয়ে যাবে। এই আহাম্মক, এগুলো একটা আহাম্মকের স্বর্গে বাস করে, এ তো মারেফত জানি না। এই পণ্ডিতগুলো একটা আহাম্মকের স্বর্গে বাস করতেছে। সারা জীবন শরীয়ত করলেও মারেফতের কোন আসে বুঝতে পারবে না। পরিষ্কার, মারেফাত থেকে শরীয়তের জন্ম। শরীয়ত করে সারা জীবন মারেফত হবে না। পরিষ্কার। সম্মানিত আশিকের রাসূলেরা বীজ বপন না করে ফল পাওয়া যাবে? যেমন কলার শরীয়ত হলো উপরের খোসাটা, আর কলার মারেফত হলো ভিতরের শ্বাসটা। আপনি শ্বশুর বাড়িতে বেড়াইতে যাবেন, এক ফানা কলা নিয়ে গেলেন, উপরের শরীয়তটা ফালাই দেন, যদি ছোলা কলা নিয়ে যান, এটা কি কেউ পছন্দ করবে? এটাতে পোকামাকড় নষ্ট করে দিবে, খাদ্যকে অখাদ্য বানিয়ে দিবেন। আর যদি শরীয়তের মারফতটা খুলে ফেলান, শরীয়ত ধরেন কলার খোসাটা, এই শরীয়তের যে খোসা, কলার চামড়াটা, সেটা কি মানুষে খায়? কে খায়? গরুতে খায়, ছাগলে খায়। পরিষ্কার। কিন্তু ওই মারফতটাকে সংরক্ষণ করার জন্যে উপরের খোসাটার প্রয়োজন। এই খোসাটা খাওয়ার জন্য নয়, ওইটাকে সংরক্ষণ করার জন্য। ভিন্ন উপমা দিলে এরকম বলতে পারি আমরা, গাড়ির ব্রেক। গাড়ির ব্রেক কি গাড়ির গতি বাড়ায় না থামায় দেয়? মারেফত গাড়ির গতি, যে দুটো প্রেমের রাজ্যের বিদ্যা, প্রেমের আকর্ষণে গাড়ির গতি অনেক বৃদ্ধি করে দেয়। ব্রেক না থাকলে অ্যাক্সিডেন্ট করার ভয় আছে। এই কারণে শরীয়তের ব্রেক দিয়ে এটাকে কন্ট্রোল করতে হয়। পরিষ্কার। শরীয়ত এবং মারেফত নিয়েই পূর্ণ শরীয়ত মোহাম্মদ ইসলাম। আপনার দেহটা হলো শরীয়ত, আপনার রুহটা হলো মারিফত।